الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين قال النبي صلى الله عليه وسلم من أعطى لله ومنع لله وأحب لله وأبغض لله فقد استكمل إيمانه أو كما قال النبي عليه الصلاة والسلام محمد الشهيد درود إبراهيم فري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সফর মাসের তৃতীয়তম জুমায় জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার, যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে, শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন
शफ़ीउल मुज़नबीन साहिब कौसर जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम যে মুহূর্তে আমরা জুমার নামাজ পড়ার জন্য আসছি, আমাদের প্রতিবেশী থানা, আমাদের প্রতিবেশী জেলার অনেক মানুষ ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন। যারা অনলাইনে অ্যাক্টিভ থাকি আমরা দেখি পুরা গ্রামকে গ্রাম পানি ছাড়া আর কিছুই দেখা যায় না। তো এই পরিস্থিতির মধ্যে কতজন লোকের মৃত্যু হয়েছে এটা এখনো হিসাব হয় নাই। অনেক বৃদ্ধা নারী আছে, বৃদ্ধ পুরুষ আছে, অনেক ছোট ছোট বাচ্চা আছে, অনেক অসুস্থ ব্যক্তি আছে, অনেক সন্তান সম্ভাবনা মায়েরা আছে। তো কতজন লোক এই পর্যন্ত বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, পরশুরাম সহ এই সমস্ত জায়গাগুলোর মধ্যে মারা গেছে এটার এখনও নির্ধারিত কোনো হিসাব হয় নাই। তো যে পরিস্থিতি বোঝা যাইতেছে অনেক লোক মারা গেছে, অনেকে এখনও নিখোঁজ আছেন। পরিবারের লোকজন জানেন না যে এই সমস্ত লোকগুলো কি আছে না মারা গেছে, যেহেতু যোগাযোগের কোনো মাধ্যম নাই, কারেন্ট নাই, মোবাইলে চার্জ নাই, নেট নাই, যোগাযোগের কোনো মাধ্যম নাই। আবার অনেক তো একেবারে সব কিছু থেকে নিঃস্ব হয়ে, কারণ যেখানে একতলা ভবনের উপরে দ্বিতীয় তলা পর্যন্ত পানি উঠে গেছে, তো যেগুলা ফাঁকা ঘর ওইগুলাই হয়তো এরা দ্বিতীয় তালার মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করছেন, কিন্তু যেগুলা টেনের ঘর, কাঁচা ঘর, এই ঘর থেকে তারা তাদের যান নিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়াটাও তাদের জন্য কষ্টকর হয়ে গেছে। তো এই মানুষগুলো যদি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে বাড়িতে যদি আসে, তারা ছাড়া আর বাড়ির মধ্যে কিছুই পাবে না। এমন একটি পরিস্থিতির মধ্যে আমাদের করণীয় হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত মুসলমান হইল এক শরীরের মতো। সমস্ত মানুষের, সমস্ত মুসলমানদের উদাহরণ হইল কিসের মতো? একটা শরীরের মতো। আমার শরীরের পায়ের আঙ্গুলের মধ্যে যেমন আঘাত লাগলে পুরা শরীরে ব্যথাটা অনুভব হয়, অনুরূপভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান লাঞ্ছিত হলে, অপমানিত হলে, ক্ষতিগ্রস্ত হলে, বন্যার কবলে পড়লে আমাকে আর আপনাকেও তাদের সুখে সুখী, তাদের দুঃখে দুঃখী হইতে হবে, অন্যথায় আমার ঈমানের খতরা চলে আসবে। কারণ এদের দুঃখে যদি আমি খুশি হই, এদের বিপদে যদি আমি কি হই? খুশি হই, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর আগে তোমাকে ওই বিপদের মধ্যে আল্লাহ ফেলে দিবেন। আজকে যারা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, আমি আর আপনি যে হব না এটার কোনো গ্যারান্টি আছে? হয়তো তারা ভয়াবহ বন্যার কবলে পড়ছে, আমি আর আপনি অন্য আরেকটা আযাবের মধ্যে পড়তে পারি। এই জন্য কাহারও বিপদে আমরা খুশি না হয়ে আমাদের কয়েকটা করণীয় আছে। তন্মধ্য হতে 1 নম্বর করণীয়, আমরা এদের জন্য দোয়া করব। 1 নম্বর করণীয়, আমরা এদের জন্য কি করব? দোয়া করব। রব্বুল আলামিন যেন যারা নিহত হয়েছেন, যারা মারা গেছেন, আল্লাহ তাআলা যেন সবাইকে শহীদি মৃত্যু দান করেন। যারা আহত হয়ে হাসপাতালে আছে, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে কাতরাচ্ছে, আল্লাহ তাআলা যেন এদেরকে পরিপূর্ণ কুদরতিভাবে সুস্থতার ব্যবস্থা করে দেন। কারণ এই পরিস্থিতির মধ্যে চিকিৎসা করার মতো তাদের সুযোগ নেই।
কোথায় নিয়ে যাবে, কীভাবে নিয়ে যাবে। এবং যারা নিঃস্ব হয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রের মধ্যে আছে, আল্লাহ রব্বুল আলামিন যেন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। অনেক আত্মীয় স্বজন হয়তো আমাদের এই দিকের আত্মীয় ওইদিকে কম, কিন্তু মিরসরাই থেকে নিয়ে ওইদিকে অনেক আত্মীয় স্বজন আছে, ফেনীর সাথে বা আরও উত্তর দিকে যেগুলো আছে এগুলোর সাথে। এবং ওই জেলার অনেক ভাই বেরাদর বিদেশের বাড়িতে আছেন, ওনারা এখনও চিন্তা করতেছেন যে আমার পরিবারের সদস্যরা কি জীবিত আছে না মারা গেছে, আমার পরিবারের সদস্যগুলো জীবিত আছে নাকি মারা গেছে, এই চিন্তার মধ্যে আছে ওনারা, যোগাযোগ নাই। তো এই জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সব কিছু স্বাভাবিক করে দেয়, পরিবারের সকল সদস্যদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আবার এক হওয়ার তৌফিক দান করেন। হারিয়ে যাওয়া তাদের সব কিছু যেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আবার এদেরকে দান করেন। আল্লাহ চাইলে সব কিছু সম্ভব, আল্লাহ চাইলে সব কিছু কি সম্ভব। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হওয়ার পরে এমন অসুস্থ হয়েছেন, ওনার স্ত্রীরা সবাই চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পরীক্ষা নিয়েছেন। সর্বশেষ লম্বা আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্থতা দান করলেন। যাহা কিছু আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে গেছেন, সবগুলো আবার কি করছেন, ফেরত দিয়ে দিয়েছেন। তো এই জন্য আমাদের এক নম্বর করণীয় হইল আমরা এদের জন্য কি করব, দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মুসিবতে তাদেরকে সবর করার তৌফিক দান করেন। মানে যেই ভিডিওগুলো আমাদের চোখের সামনে ভাসমান এবং প্রতিটা মিনিটে মিনিটে শুধু খবর আসতেছে অমুক গ্রামের অমুক বিল্ডিংয়ের ছাদের মধ্যে এতগুলো লোক আটকা পড়ে আছে, এতগুলো নারী, এতগুলো শিশু, এতগুলো বয়োবৃদ্ধ লোক, আপনারা আমাদেরকে উদ্ধার করেন, আপনারা আমাদেরকে কি করেন, উদ্ধার করেন। মানে প্রতিটা মিনিটে মিনিটে এই খবরগুলো। তো আল্লাহ রাব্বুল আলামিন যে এত কিছুর মধ্যেও আমাদেরকে এখনও স্বাভাবিক রেখেছেন, এই জন্য আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি খুতবার শুরুতে কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার নিয়ত করেছি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে নেককার ব্যক্তিদের কতিপয় বৈশিষ্ট্য গুণাগুণ বর্ণনা করতেছেন। নেককার কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাহ। নেক ব্যক্তিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেককার হইলেন তারা যারা খরচ করে। ইউনফিকুন শব্দ যারা খরচ করে, যারা খরচ করে ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল অবস্থায়ও যারা আল্লাহর রাস্তায় খরচ করে, অসচ্ছল অবস্থায়ও যারা আল্লাহর রাস্তায় খরচ করে, এরা হইল নেককার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা, যারা রাগকে কি করেন, হজম করেন, কন্ট্রোল করেন, ক্রোধকে হজম করেন। ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে ক্ষমা করেন। সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করা, এটা হইল নেককারদের আলামত, নেককারের বৈশিষ্ট্য। রাগ আসলে রাগকে হজম করা, এটা নেককারের বৈশিষ্ট্য। এবং কোনো মানুষ আপনার উপর জুলুম করলে ক্ষমা করে দেওয়া, এটাও নেককারের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা মুহসিন, যারা নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কি করেন, ভালোবাসেন, এদেরকে ভালোবাসেন। তো বলতে চাইছিলাম যে সচ্ছল অবস্থায়
অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় কী করা? খরচ করা। এই যে খরচ করার একটা সুযোগ, যারা বিপদগ্রস্ত আমরা এদের জন্য খরচ করলাম, যারা অসুস্থ আমরা এদের জন্য সেবার জন্য, অসুস্থতার ব্যক্তিদের জন্য আমরা ওষুধ দিয়ে কী করলাম? সেবা করলাম। যারা না খেয়ে না দিয়ে দিনরাত অসহায় অবস্থায় কাটাচ্ছেন এদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করলাম। অথবা আমি নিজে ওইখানে গিয়ে খাবারগুলা দিতে পারবো না, যারা যাইতেছে তাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করলাম। এই সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় আমরা কি করব? আল্লাহর রাস্তায় খরচ করব। যাকাত ফরজ হইলে যাকাত দেব, যাকাত ফরজ না হইল সকাল বিকাল আমরা আল্লাহর রাস্তায় দান করব। কারণ হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালবেলা যারা দান করে এদের জন্য ফেরেশতা দোয়া করেন, রব্বুল আলামিন আপনি এদের মালের মধ্যে বরকত দান করেন। আর যারা দান করে না এদের জন্য বদদোয়া করেন, রব্বুল আলামিন এদের মালগুলাকে আপনি ধ্বংস করে দেন। তো আল্লাহর রাস্তায় যখন আমরা খরচ করব তো আমাদের জন্য ফেরেশতা দোয়া করবে, আর যদি আমরা খরচ না করি ফেরেশতা আমাদের মাল ধ্বংসের জন্য কি করবেন? বদদোয়া করবে। তো এই জন্য আমরা কি করব? যারা বস্ত্রহীন আছে এদের কাপড় পরিধান করাবো, যারা খানা খাইতে পারে না, খাবার দাবারের ব্যবস্থা করতে পারে না, আমরা এদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করব। এরপরে যারা অসুস্থ আমরা এদের চিকিৎসার ব্যবস্থা করব। অনেক অভাবী মেয়ে আছে, গরিব ঘরের সন্তান আছে, টাকার জন্য বিবাহ শাদী দিতে পারে না, আমরা এদের টাকা পয়সার ব্যবস্থা করব। এরপরে যারা ভয়াবহ বন্যার কবলে পড়ে নিঃস্ব হয়ে যায়, আমরা এদের যে প্রয়োজনীয়গুলো আছে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করব। এটা হইল নেককারের বৈশিষ্ট্য। এগুলো হইল নেক ব্যক্তিদের কি? ভালো লোকের বৈশিষ্ট্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়য। অনেক সময় অনেক বিষয়ে আমাদের মধ্যে ক্রোধ আসে, রাগ আসে। রাগকে হজম করা, রাগকে কী করা? হজম করা। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করা। আমরা ছোট ছোট বিষয়ে অনেক সময় মানুষ থেকে প্রতিশোধ নিই, যে এই লোকটা আমাকে তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমাকে বকা দিছে, গালে দিছে, তা আজকে সুযোগ পাইছি ওর মাথা ফাটাই দিই। এই ধরনের কাজ না করে ক্ষমা করে দেওয়া। ক্ষমা হইল এটা মহৎ গুণ, ক্ষমা হইল এটা কি? মহৎ গুণ। এই জন্য আমরা এই কাজগুলো করব। এইগুলো হইল নেককারের বৈশিষ্ট্য। আর যারা নেককার হবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। তো এই ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে আমাদের এক নম্বর করণীয় হইল আমরা এদের জন্য কি করব? দোয়া করব। আমরা এদের জন্য দোয়া করব। দোয়ার ক্ষেত্রেও আমরা কৃপণতা করি, আমরা অনেক সময় দোয়া করি না। অনেকে দোয়া করলেও তার দোয়ার সাথে আমরা আমিন বলি না, যদি কবুল হয়ে যায়। এই জন্য এটা হইল আরেক বখিল কাজ। আমরা কি করব? দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সব কিছু স্বাভাবিক করে আবার তাদেরকে পুনরায় স্বাভাবিকভাবে বসবাস করার মতো আল্লাহ রাব্বুল আলামিন যেন পরিবেশ তৈরি করে দেন, আমরা দোয়া করব। 2 নম্বর হলো আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবো। আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে কি দাঁড়াবো। এই যে গতকালকে দেখলাম অনেক মানুষ যারা এদের উদ্ধার কাজে গিয়েছে, যারা ত্রাণ বিতরণে গিয়েছেন, এদের মধ্যে থেকে অনেক মানুষ নিখোঁজ হয়ে গেছে। একটা বোর্ডের চালক বলতেছে যে আমি অনেক কষ্ট করে আসছি, আমার বোট এবং বোর্ডের মধ্যে যারা উদ্ধার কাজে ছিল এরা কোথায় চলে গেছে আমিও জানি না। এরা কোথায় চলে গেছে আমিও জানি না। ভয়াবহ পরিস্থিতি। এই জন্য আমরা এদের পাশে দাঁড়ানোর জন্য কি করব? চেষ্টা করব। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কাতি তামরাতে। তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। তোমরা জাহান্নামের আগুন থেকে কী করো? নিজেকে বাঁচাও। সেটা যদি একটা খেজুর দিয়ে হয়, একটা খেজুরের মাধ্যমে হইলেও তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে কী করো? বাঁচাও। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি দান সদকা করো, কেননা এই দান সদকাগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং হায়াতের মধ্যে বরকত দান করবেন।
অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিসসাদকা ফাইন্নাল বালা লা ইয়াতাখাত্তাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি দান করো, কেননা দানকে বিপদ অতিক্রম করতে পারে না। বিপদ দানকে কি করতে পারে না? অতিক্রম করতে পারে না। এই জন্য তোমরা বেশি বেশি কি করো? দান করো। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দানশীল, যারা দান করে, এরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে হয়। যারা দান করে এরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম ব্যক্তি হয়, জান্নাতের নিকটতম ব্যক্তি হয় এবং মানুষের হৃদয়ের নিকটতম ব্যক্তি হয়। আর যারা বখিল হয় এরা আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে থাকে, এরা জান্নাত থেকে দূরে থাকে, জাহান্নামের নিকটে থাকে, এমনকি এরা মানুষদের থেকেও দূরে থাকে। তো দানের মাধ্যমে আল্লাহর নিকটে হওয়া যায়, জান্নাত নিকটবর্তী হয়, মানুষও দানশীল ব্যক্তিকে কি করেন? ভালোবাসেন। আর যারা বখিল এরা আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরে যায়, জান্নাত থেকে দূরে সরে যায়, জাহান্নামের নিকটতম ব্যক্তি হয় এবং দুনিয়ার মানুষও বখিল যারা আছে, কৃপণ যারা আছে, এদের সাথে বন্ধুত্ব করতে চায় না, এদের থেকে সব সময় দূরে থাকে। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাযাবার রাব্বি ওয়া তাদফাউ মাইতাতাসসু। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি দান সদকা করো, কেননা দান সদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ হজম হয়, দান সদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ হজম হয়, ওয়া তাদফাউ মাইতাতাসসু, এবং সকল প্রকার দুর্ঘটনাজনক মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। মানে খারাপ যত ধরনের মৃত্যু আছে, অ্যাক্সিডেন্টের মৃত্যু আছে, হঠাৎ মৃত্যু আছে। তা আমরা হঠাৎ মৃত্যু এটাকে অনেকে মনে করে যে এটা ভালো মৃত্যু, যে কাউকে কষ্ট না দিয়ে উনি হঠাৎ চলে গেছেন। এখন হঠাৎ মৃত্যুর দ্বারাই অনেক সময় তওবা নসিব হয় না। হঠাৎ মৃত্যুর দ্বারাই অনেক সময় তওবা নসিব হয় না। হঠাৎ মৃত্যুর দ্বারাই পাওনাদারের পাওনা দিতে পারে না। আরও অনেকগুলা কারণ আছে। তো হঠাৎ মৃত্যু থেকে এবং যত ধরনের খারাপ মৃত্যু আছে, সমস্ত মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন কিসের মাধ্যমে? দানের মাধ্যমে। কিসের মাধ্যমে? দানের মাধ্যমে। দানের মাধ্যমে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেও বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজে এবং আল্লাহভীতি কাজে একজন আরেকজনের সহযোগী হও। তোমরা নেক কাজে এবং আল্লাহভীতি কাজে একজন আরেকজনের কি করো? সহযোগিতা করো, সহযোগী হও। একজন মানুষ ভালো একটা কাজ করতেছে, তো আমিও সহযোগী হইলাম। আমিও কি হইলাম? যেমন আমাদের এলাকা থেকে ত্রাণ নিয়ে ফেনী যাইতেছে, তো ওরা যাইতেছে, এখন আমার কাছে যে টাকা আছে, কথাটা তো আমি 100 টাকা দেব। তো 100 টাকা ওইখানে ত্রাণ বিতরণের জন্য গিয়ে দেওয়াটা আমার পক্ষে কিনা সম্ভব না, কারণ এখান থেকে ওইখানে যাইতে হলে ভাড়াও লাগবে 500 টাকা। তো এই 100 টাকা যারা যাইতেছে আমরা এদেরকে সহযোগিতা করলাম, যারা যাইতেছে এদেরকে দিলাম, এরা ওইখানে গিয়ে কী করলো? ওইগুলা বিতরণ করলো। তাহলে যারা নেক কাজ করে, যারা আল্লাহভীতি কাজ করে, আমরা এদের ক্ষেত্রে একে অপরের কী হব? সহযোগী হব। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নাফরমানি যে সমস্ত কাজগুলো আছে, একজন মানুষ আরেকজন মানুষকে দড়ি ফিটাইতেছে, তা আপনিও সুযোগ পাইলেন যে এই সুযোগে তারা আমিও কয়েকটা দিয়ে দিই, এই ধরনের কাজের সহযোগী হইতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন হয় এমন কাজ থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন। শুধু নিষেধ নয়, এদের সহযোগী হওয়ার জন্য কি করেছেন? নিষেধ করেছেন। তা আমরা তো সুযোগ পাইলে মানুষের সাথে সদ্ব্যবহার করি। সুযোগ পাইলে যে একজন মানুষ এরা যখন ধরছে, তার সাথে আমার পূর্বের জ্ঞান আছে, তার সাথে পূর্বের দুশ্মনী আছে, তো আমিও সুযোগে তাকে বানাই দিই। তো এমনটা যেন না হয়,
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজে আল্লাহভীতি কাজে একজন আরেকজনের সহযোগী হব, গুনাহের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে আমরা একজন আরেকজনের সহযোগী কখনো হব না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমি খুতবার শুরুতে আরেকটা হাদিস পড়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতা লিল্লাহ, যারা একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কি করেন, মানুষকে দান করেন। ওয়া মানা আলিল্লাহ, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান থেকে বিরত থাকে। ওয়া আহাব্বা লিল্লাহ, যারা আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে। ওয়া আবগাদা লিল্লাহ, যারা আল্লাহর জন্য মানুষের সাথে সম্পর্ক দূরত্ব রাখে, দুশ্মনী করে। ফাকাদিস তাকমালা ঈমানাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাহার মধ্যে যদি এই গুণগুলো থাকে তো তার ঈমান কি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। আমি কাউকে কিছু দেব তো কী জন্য দেব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দেব। আবার কাউকে, এই লোকটাকে আমি কিছু দেব না, সেটাও কাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দেব। আমি একজন মানুষকে মহাব্বত করব, এটা দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়। মহাব্বত করব, এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই জন্য আমি তাকে মহাব্বত করি। এই লোকটা দাঁড়িয়ে রাখছে, আমি এই জন্য তাকে মহাব্বত করলাম। এই লোকটা মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক আছে, এই জন্য আমি তাকে মহাব্বত করলাম, এই জন্য আমি তাকে মহাব্বত করলাম। আবার এই লোকটার সাথে আমি দুশ্মনী করলাম, এটা আল্লাহ সন্তুষ্টির জন্য, এটাও আল্লাহ সন্তুষ্টির জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই গুণগুলো যদি তুমি অর্জন করতে পারো তো তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। তোমার ঈমান কি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। তা আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে হইলে আমাদের বেশি বেশি দান সদকা করতে হবে, আমাদেরকে একে অপরকে মহাব্বত করতে হবে। এটা হইল ঈমান পরিপূর্ণ হওয়ার কতগুলো বৈশিষ্ট্য। ঈমান পরিপূর্ণ হওয়ার কতগুলো বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আউসিনি ওয়ালা তুকসির আলাইয়া, আপনি আমাকে নসিহত করুন এবং সেটা যেন সংক্ষিপ্ত হয়, বেশি বড় না হয়, বেশি না হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাগযাব, তুমি রাগ করিও না। তুমি কি করিও না, রাগ করিও না। ফারাদ দাদা মিরারান, ওই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকবার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নসিহত করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে যতবার নসিহত করেছেন ততবার কি বললেন যে তুমি কি করিও না, কখনো রাগ করিও না, রাগকে তুমি বর্জন করো, রাগকে তুমি বর্জন করো। কারণ রাগ এটা মারাত্মক এক রোগের নাম, রাগ এটা মারাত্মক এক রোগের নাম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে হজম করে, এটা হইল নেককারের একটা কি বৈশিষ্ট্য। যারা রাগকে হজম করে এটা নেককারের একটা কি বৈশিষ্ট্য। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন তুমি কি করিও না, রাগ করিও না, রাগকে তুমি বর্জন করো। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা শাদীদু বিসুরাতি ইন্নামা শাদীদুল্লাযী নাফসুহু ইনদাল গযাব। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাহাদুর হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। ওই ব্যক্তি বাহাদুর নয়, বাহাদুর হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পারে রাগের সময়। তো যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি হইল বাহাদুর, সেই ব্যক্তি হইল বীর। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা গাযিবা আহাদুকুম ওয়া হুয়া কায়িমুন ফালইয়াজলিস ফাইন যাহাবা আনহুল গাযাব ওয়া ইল্লা ফালইয়াদতাজি। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগকে নিয়ন্ত্রণ করার জন্য কতগুলা পন্থা বলেছেন। 1 নম্বর পন্থা, দাঁড়ানো অবস্থায় যদি কোনো ব্যক্তির যদি রাগ হয় তাহলে ওই ব্যক্তিকে বসায় দাও। বসার পরেও যদি বসা অবস্থায় যদি কোনো ব্যক্তির রাগ হয় ওই ব্যক্তিকে শোয়াই দাও। অর্থাৎ নফস যেটা চায় সেটার উল্টা করো।
নফসকে দমন করার জন্য নফস যেটা চায় সেটার কি করো, উল্টা করো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোয়াই দেওয়ার পরেও যদি ওই ব্যক্তির রাগ যদি কন্ট্রোল না হয়, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ওই ব্যক্তিকে বলো ওই ব্যক্তি যেন অজু করে নেয়। তখন ওই ব্যক্তিকে অজু করাই দাও। ওই ব্যক্তিকে কী করো, মানে একজন মানুষ দাঁড়ানো অবস্থায় রাগান্বিত হয়েছে, তাকে বসাই দাও। বসা অবস্থায় রাগান্বিত হয়েছে, তাকে কি করো, শোয়াই দাও। শোয়াই দেওয়ার পরও যদি তার রাগ যদি নিয়ন্ত্রণ না আসে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে তুমি কি করা দাও, অজু করা দাও। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল গাযাবা মিনাশ শাইতানি ওয়া আন্নাশ শাইতানা খুলিকা মিনান নার ওয়া ইন্নামা ইউতফাউন নারু বিল মাই ফাইযা গাযাবা আহাদুকুম ফালিয়াতাওয়াজ্জা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ আসে এটা শয়তানের পক্ষ থেকে, আর শয়তানকে বানাইছেন আল্লাহ রব্বুল আলামিন আগুন থেকে। আগুন নিবানোর জন্য পানির প্রয়োজন। অতএব রাগান্বিত ব্যক্তির রাগকে কন্ট্রোল করার জন্য, তার রক্ত যে গরম হয়ে গেছে ওই রক্ত গরমকে ঠান্ডা করার জন্য ওই ব্যক্তিকে তোমরা অজু করাই দাও। তো বলতেছে যে রাগটা আসে শয়তানের পক্ষ থেকে। যেমন রাগ এটা মারাত্মক। আমরা অনেকে মনে করি যে রাগ এটা কি, রাগ থাকা ভালো, কিন্তু অতিরিক্ত রাগে দেখা যায় দীর্ঘদিনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। অতিরিক্ত রাগের কারণে অনেক সময় স্বামী স্ত্রীকে কী করে, তালাক দিয়ে দেয়। অতিরিক্ত রাগের কারণে মানুষ মানুষের উপর জুলুম করে, প্রতিশোধ নেয়। অতিরিক্ত রাগের কারণে মানুষ মানুষকে ফিটাইয়া মেরেও ফেলায়। মানুষ মানুষকে ফিটাইয়ে কী করেন, মেরে ফেলেন। যেমন কিছুদিন আগে একজন বাবা যে তার সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সর্বশেষ বাবার রাগ করে ছেলে ঘুমাইছে, ঘুমের মধ্যে কুড়াল দিয়ে কোবায় মেরে ফেলছে। তো রাগ এটা মারাত্মক এক রোগের নাম। এই জন্য আমরা রাগকে কন্ট্রোল করার এক নম্বর পদ্ধতি হলো, দাঁড়ানো অবস্থায় রাগ হলে, রাগ দমন না হলে বসে যাব। বসা অবস্থায় রাগ হইলে, রাগ না কমলে শুয়ে যাব। শোয়ার পরেও যদি রাগ না কমে, তো ওই ব্যক্তিকে কি করাই দেব, অজু করাই দেব। এরপরেও যদি রাগ না কমে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরেও যদি রাগ না কমে, তখন বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরেও যদি রাগ না কমে, তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে কী করো, আশ্রয় কামনা করো। শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় কামনা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাগ বর্জন করো, কেননা রাগ বর্জন করার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। রাগ বর্জনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান কি করে দেন, বাড়াই দেন। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উনার একজন গোলামের সাথে অনেক বকাবকি করলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে আবু বকরকে বললেন, হে আবু বকর, তোমার নাম তো সিদ্দিক, তো সিদ্দিক এবং লানত দাতা এই দুইটা গুণ এক ব্যক্তির মধ্যে কখনো থাকতে পারে না। একজন মানুষ সিদ্দিক সত্যবাদী, আবার তার মধ্যে লানত দেওয়া, এটা কখনো দুই গুণ একসাথে হইতে পারে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলার পর চলে গেলেন। কয়েকদিন পরে যখন আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়েছে, প্রশ্ন করলেন গোলাম সম্পর্কে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বলেছেন লাআনিনা ওয়াস সিদ্দিকিনা কাল্লাহ ওয়া রাব্বিল কাবা, লানত এবং সিদ্দিক কখনো এক হইতে, এই দুইটা বৈশিষ্ট্য একসাথে থাকতে পারে না। এই জন্য আমি আমার গোলামকে কী করে দিয়েছি, আমি আজাদ করে দিয়েছি। এই জন্য আমি আমার গোলামকে আজাদ করে দিয়েছি। তো সম্মানিত হাজিরিন, আমরা সর্বশেষ যে কথাটা বলবো সেটা হইল, এই ভয়াবহ বন্যায় পরিস্থিতির মধ্যে আমরা দল মত নির্বিশেষে, কে কোন দল করে সেটা আমাদের বিষয় নয়, কে হিন্দু কে মুসলমান সেটা আমাদের দেখার বিষয় নয়। ভারত আমাদেরকে ফানি দিয়ে বন্যায় প্লাবিত করে মারতেছে, এই জন্য আমাদের দেশের হিন্দুদের উপরে আমরা জুলুম করবে এমনটাও নয়। আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে, হিন্দু মুসলমান রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একে অপরের সহযোগী হই, একে অপরের বিপদ আপদে ফাঁসে দাঁড়াই। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে
হেফাজত করবেন, আমাদের উপর রহমত নাজিল করবেন। তো সেই হিসাবে আমাদের এই এলাকা থেকে আলহামদুলিল্লাহ অনেকে ত্রাণ নিয়ে গেছেন। বিশেষ করে আমাদের এখানে যে মহসিন ফাতেমা যুব কল্যাণ ফাউন্ডেশন যেটা আছে, ফাউন্ডেশনের উদ্যোগেও আলহামদুলিল্লাহ গতকালকেও আমাদের এলাকার কাউসার তারা গেছে, আজকেও গেছেন। তো ওইখানে যে পরিস্থিতি আমরা তো মোবাইলের মধ্যে দেখে মাঝে মধ্যে কান্না করতেছি। ছোট ছোট বাচ্চাদের অবস্থা দেখে এক একজন বাবা 3-4টা সন্তানকে কাঁধের মধ্যে নিয়ে যে দৃশ্যগুলো দেখতেছি এগুলায় আমাদের কান্না আসতেছে। তো যারা ওইখানে গিয়ে সরাসরি ওই দৃশ্যগুলো দেখতেছে তাদের অবস্থা কি? এই যে গতকালকে একজন বড় আলেম আল্লামা ফরিদউদ্দিন আল মোবারক, বহুত বড় ওয়াইস, উনি একটা লাইভ দিলেন যে যে সময় লাইভ দিয়েছেন ওই সময় ওনার ট্রেনের ঘর যেগুলো ছিল ওইগুলা সাল পরিমাণ পানি, মসজিদ দোতলা মসজিদের একতলা প্রায় কি প্লাবিত হয়ে গেছে। তো উনি বারবার উদ্ধারকর্মী যারা আছে এদেরকে বলতেছেন যে আমার মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চাদেরকে আপনারা উদ্ধার করেন, এদের খানা পিনার ব্যবস্থা নাই, এ ফানে যদি আর একটু বাড়ে তাহলে আমি এই ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব। তো এই যে ভয়াবহ একটা পরিস্থিতি, তো আমরা কি করব? এদের জন্য দোয়া করব এবং নামাজের সালাম ফিরানোর পরে আমাদের ভাইয়েরা দাঁড়াবে, আমরা যার যার তৌফিক অনুযায়ী আমরা এই তান বিতরণে আমরা শরিক হব। প্রয়োজনে আমরা আজকে আমাদের মসজিদের জন্য যে দান করা হয় 1000 টাকা উঠে 900 টাকা উঠে, প্রয়োজনে আমরা এই সপ্তাহ মসজিদের জন্য 1000 টাকা আজকে যদি না তুলে মসজিদে তো বড় ক্ষতি হবে না। তা আমরা অন্তত আজকের টাকাগুলো আমরা এই তান বিতরণের সহযোগী হয়ে আমরা ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব। নামাজের পরে বাইরেরা দাঁড়াবে, ওনাদের হাতে হাতে আমরা টাকাগুলো দেবো। আলহামদুলিল্লাহ অনেকে বিদেশ থেকে পাঠাইছেন, অনেকে ঢাকা থেকে পাঠাইছেন, আবার অনেকে এখানেও দিয়েছেন, তো অনেকে আরও দিবেন। আমরা সকলের জন্য মন খুলে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাদের এই টাকা পয়সার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দুনিয়াতেও দিবেন, পরকালেও অবশ্যই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আমরা যারা কবলা জুমা পড়ি না, 4 রাকাত কবলা জুমা পড়ি।